রান্না করে নিচ্ছি মজার আইর মাছ, অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। রান্না করে নিব আইর মাছ। আর আইর মাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আমি ভেজে রান্না করে নিব, সেজন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে ভালো করে মাছগুলো একটু মেখে নিচ্ছি, ভেজে তারপর রান্না করে নিব। কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো হয়। মাছগুলো কিন্তু মাখা হয়ে গিয়েছে। আর ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য, ভেজে রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে। আর কার কার এরকম আয়ের মাছ অনেক বেশি পছন্দ, আমার তো অনেক বেশি ভালো লাগে, তাই রান্না করে নিচ্ছি আয়ের মাছগুলো। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়ে রান্না করে নিব আয়ের মাছটা একটু মাখা মাখা করে, তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর জন্য এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো। সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা একসাথে। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে নিব আর কি। তারপর আমি আরেকটু পানি দিয়ে আরেকবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর মাছটা যেহেতু ভাজা আছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচামরিচ। তারপর আমি একটি ঢাকনাতে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের মতন। 1 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে। আর ওখানে আমি দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ। সুন্দর টেস্ট স্মেল আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। আমি একটু নেড়ে নিচ্ছি, মশলাটা কিন্তু হাঁড়ির মধ্যে লেগে আছে। আর এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো মশলার মধ্যে। আর আয়ের মাছটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি একটু মাখা মাখা করে রান্না করে নিব। ঢাকনাটা ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের মতন। আর 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। আর একটু বলক আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, আর তরকারির স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।